জগদ্ধাত্রীতে আজকে পর্বে দেখতে পাই উৎসব এবং ঋষভকে একের পর এক সবাই মিলে কিন্তু আশীর্বাদ করতে থাকে এবং আশীর্বাদ অনুষ্ঠান খুব ভালো মতো সুসম্পন্ন হয়ে যায়। এদিকে উৎসব আর বৈদেহী কিন্তু দেখা করতে আসে সঞ্জীব ব্যানার্জির সঙ্গে এবং সেখানে কিন্তু বলতে থাকে সঞ্জীব ব্যানার্জি, আমি আর 7 দিন পরে শুভমুহূর্ত অনুষ্ঠিত করব এবং সেই দিন একটা খুনের দৃশ্য অনুষ্ঠিত হবে এবং সেই দৃশ্যতেই কিন্তু মারা যাবে জগদ্ধাত্রী। সিনেমার মধ্যে সিনেমা এবং একটাই দৃশ্য, সেখানে কোনো এনজি হবে না, সমস্ত কিছু পারফেক্টভাবে চলবে। এবং তখন বৈদেহী বলতে থাকে, এই কোম্পানি মালিক হওয়া উচিত ছিল আমার ছেলে উৎসবে, কিন্তু জগদ্ধাত্রী এসে সব কিছু ভণ্ডুল করে দিল। তখন উৎসব বলতে থাকে, এবার কিছু আর ভণ্ডুল হবে না, সমস্ত কিছু পারফেক্টভাবে কিন্তু সম্পূর্ণ হবে। এইদিকে সেই সময় সমরেশ ফোন করে সঞ্জীব ব্যানার্জিকে বলতে থাকে যে প্রথম দিন কোন শটটা অনুষ্ঠিত হবে। তখন সঞ্জীব ব্যানার্জি বলতে থাকে, প্রথম দিন আমরা খুনের দৃশ্য দিয়ে শুরু করবো। তখন সমরেশ বলতে, প্রথম দিনই খুনের দৃশ্য, শুভমুহূর্তের দিন। তখন সমরেশ বলতে থাকে, হ্যাঁ চিন্তা করবেন না, আমি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এবং আমি সমস্ত কিছু ভেবেচিন্তে কিন্তু করছি। এই কাজটি শেষ হয়ে গেলে আপনার কাছ থেকে অ্যাপ্রুভ নিয়ে যাবো এবং সমস্ত চিত্রনাটা আপনাকে শুনিয়ে যাবো। তখন কিন্তু চমকে ওঠে উৎসব, বুঝতে পারে যে একটা কিছু ভুল বলে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা কাটতে বলে। ফোনটা কেটে দেয় সঞ্জীব ব্যানার্জি এবং এদিকে কিন্তু সমরেশের মনে কিন্তু একটা মানে কী বলা যায়, কিন্তু একটা দানা বেঁধে যায়। এদিকে কিন্তু সমরেশ সেটা মনে মনে ভাবতে থাকে, উনি একবার বললেন নতুন ডিরেক্টর দিয়ে করবেন, আবার বলছেন উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, কিছু তো একটা ব্যাপার রয়েছে এর মধ্যে। এদিকে যখন সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন কিন্তু দুর্গা প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে বলতে থাকে, এই প্রীতি এবং মেহেন্দি এরা দুজনে কিন্তু আমার এই যে বিয়ের ব্যাপারটা এটা কিন্তু ভণ্ডুল করে দিতে চাইছিল। এবং তখন দুর্গা বলতে থাকে, আমি যদি এখন মালিকানা ছেড়েও দিই তাও কিন্তু আমাকে ঋষভ কিন্তু ছাড়বে না, কারণ ঋষভ আমাকে আমার মালিকানার জন্য ভালোবাসে না, আমার পয়সার জন্য ভালোবাসে না, ও এমনি আমাকে ভালোবাসে। তখন কিন্তু চ্যালেঞ্জ করে বসে মেহেন্দি এবং সেই সময় কিন্তু বারবার বারণ করতে থাকে ভার্গবী এবং রাজনাথ মুখার্জি, যেহেতু তোরা এই যে ফাত্তা তৈরি করা হয়েছে তোর জন্য, এই ফাত্তাতে পা দিবি না। কিন্তু দুর্গা কারো কথা না শুনে বলতে থাকে, ঠিক আছে চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম, আমি মালিকানা ছেড়ে দেবো, তবুও দেখবে ঋষভ কিন্তু আমাকে বিয়ে করবে। দেখা যাক এবার কী হতে চলেছে।